ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। জনগণের অধিকারের সাথে যারাই ছিনিমিনি করবে তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। জাতীয় জীবনে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, খুবই জটিল জায়গায় আছি। সম্প্রতি যুদ্ধের কারণে গোটা বিশ্ব অস্থির, অর্থনীতি অনেক দেশের ভঙ্গুর হয়ে পড়েছে, জ্বালানির অভাবে অনেক দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অবশ্য আমরা জ্বালানিতে খুবই সমৃদ্ধ, কারণ আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কোনো কিছুর আমাদের অভাব নাই। এই অভাব না থাকার কারণেই কয়েক কিলোমিটার একটা পাম্পের সামনে এখন সারি সারি লাইন। তো অভাব নাই তো এত লম্বা লাইন কেন? আজকেও আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিকদের সাথে কথা বলেছি। আচ্ছা, বুঝলাম গাড়ি চলবে না, না হয় হাঁটলাম, তো ইন্ডাস্ট্রি যদি না চলে তাহলে এই দেশ চলবে কিভাবে? সেই ইন্ডাস্ট্রির চাকা ঘুরতে হলেও তো আমার জ্বালানি লাগবে। এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে বলেছিলাম বিকল্প সন্ধান করুন। আজকে বলবো সংকীর্ণতা থেকে বের হয়ে আসুন। এটা সরকারের একার সমস্যা নয়, এটি 18 কোটি মানুষের সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গ্লোবাল প্রবলেম। এই ধরনের জাতীয় সমস্যায় খোলা মনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিক থেকে সহযোগিতা করতে যতটুকু সম্ভব। আজকেও কয়েকটা দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে তারা এই পরিস্থিতিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে। তারা বলেছে আমরা সাধ্যমতো বন্ধু দেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগুন জ্বালানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নাই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। একবারে আগামী 29 তারিখ আবার অধিবেশন বসছে, আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাদমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। আসুন এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি সংসদে। আমরা প্রস্তুত, খোলা মন নিয়ে প্রস্তুত, কিন্তু এইটা নিয়ে যে কোনো ধরনের কালক্ষেপণ টালবাহানা আমরা মানব না। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম 1400 শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানির ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। এ কাজ করতে যাবেন না। বেঁচে থাকা জিন্দা শহীদ জুলাই যোদ্ধারা তারা এটা মেনে নেবে না। জুলাই যুদ্ধ 100 নয়, 200 নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, জুলাই যুদ্ধ ছিল কোটি কোটি। এ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না। মেহেরবানি করে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান করুন। আজকের এই মহান দিবসের আলোচনায় সবাই আমি বুক ভরে সরকারকে সেই আহ্বান জানাতে চাই। আর জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছে, খোলা মন নিয়ে উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, 24-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসে কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ। সেই পারস্পরিক হিংসা হানাহানির রাজনীতি বন্ধ হোক। আফসোস এখনো শুধু একটা ইলেকশন হয়ে গেছে, সেইটাকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে, এমনকি নিজ দলের মানুষকেও খুন করা হচ্ছে। তাহলে ফেসিবাদ বিদায় নিল কোথায়? ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। দেশবাসীকে বলবো, এই ফেসিবাদ নতুন করে কেউ যদি কায়েম করতে চায়, ইনশাআল্লাহ সবগুলো হাত একত্রিত করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। রুখে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
প্রিয় দেশকে হেফাজত করুন, আমাদের স্বাধীনতাকে আল্লাহ অক্ষুণ্ণ রাখুন, আমাদের বীরদেরকে, সকল পর্যায়ের বীরদেরকে আল্লাহ সীমাহীন মর্যাদা দান করুন।